আজকে কারিনা যদি বেঁচে থাকতো তাহলে দেখতো যে তাকে কত মানুষ ভালোবাসে। ওর বাবাও সোজা সরল, আমিও সোজা সরল, দুই ছিল সোজা সরল। আমাদের সে কোনো প্যাচ নাই, আমরা প্যাচের মধ্যে বড়ই হই নাই, সব কিছু লেট ইট গো লেট ইট গো। কিন্তু আল্লাহ যে এত বড় একটা জিনিস দিয়ে দিল লেট ইট গো, এটা আর পারতেছি না, আর পারতেছি You have to stay strong for আমি ভাইয়ের কথাও শুনলাম, আঙ্কেল আপনার কথাও শুনলাম, আমার দুই ছিল ভীষণ না, এখানে লক্ষ্মী। শিক্ষা খাতে এত অনিয়ম এবং এটা যদি বন্ধ না হয় অনেক মানুষ তারা Young মৃত্যুবরণ করে, ডাক্তারগুলো কিন্তু কেউ জানে না। ঢুকতেছে। কয়েকটা মিডিয়া এরকম আসবে একটা ইয়েতে, যাতে সামনে কারিনার মতো আরো ভুক্তভোগী না হয়। বাংলাদেশে যে আমরা যখন এই ইন্ডিয়াতে এবং গেছি, এর যে চিকিৎসা হয় না, ইন্ডিয়াতে আমাদের পাশে পাশে যে লোকটা বসছে ইন্ডিয়াতে, হ্যাঁ, যে হসপিটালে, সেই লোক বলতেছে তার একটা টিউমার ছিল, টিউমারটা অপারেশন করতে আসছিল, সেই টিউমার অ্যাপেলোতে এভার কেয়ারে অপারেশন করে বাইপাস করে দিচ্ছে, টিউমার রিমুভ করে না। উনি ফলো আপ করে দেখে টিউমারের জায়গায়, তারপর ওইখানে আবার গেছে ইয়ে করতে, বলে আমার থেকে 12 লাখ টাকা নিচ্ছে এভার কেয়ার। এবং ডক্টরের নাম ডক্টর জুলফিকার। এই ডক্টর জুলফিকারকে আমি চিনি, কারণ আমার মেয়ের ফাইল টাইল সে দেখে বলছে খুবই ভালো, খুবই ভালো। কিন্তু এভার কেয়ার আমার মেয়েকে মানে লিভার ট্রিটমেন্টের বদলে সাথে সাথে আইসিইউতে নিয়ে